ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমার আল্লাহর কন্যা, আমার আল্লাহ যেন আমার জাদুমণির কবরটাতে নূরের বাতি জ্বালায় দে। আরে কেমন মা, কেমন মা, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ভবে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ভবে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এবার মা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ের নবী, আমি কেন হাসছি জানেননি? কয় কেন? কয় আমি কেন হাসছি জানেননি? কয় কেন? আমার জাদুমণি যখন আমার পেটের ভিতরে ছিল, আমার কাছে বড় শান্তি লাগছিল। পুলা আমার লাথি মারতো, কিন্তু আমি অনেক ব্যথা পাইতাম। আমি মনে মনে ভাবতাম, লাথিতে ব্যথা পাইলেও আমার পুলা তো পেটের ভিতরে জিন্দা আছে, আমার কাছে বড় আনন্দ লাগতো। আবার যখন পোলাটা লাথি দিত না, চুপ বয়া যাইত, মনে মনে ভাবছিলাম, মনে হয় যেন পোলাটাকে পেটের মধ্যে ময়রা পইরা রয়েছে কিনা, এই জন্য বড় চিন্তা করতাম। আমার পোলা আমার লাথি মারলো, আমার লাথিটা বড় ভালো লাগতো। এমন ভাবে আমি রাতের ঘুম হারাম করছি লাথি খাইয়া, আবার সাদের খাবার জিব্বার খাবার সাইডা দিছি লাথি খাইয়া। আমি যখন আমার পোলা যখন 10 মাস 10 দিন হয়ে গেল, আমি যখন প্রসবের ঘরে গেলাম, দাইমারা কইছে কি জানেননি? আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম। এরপরে সন্তান নিয়ে নাকি আমি বড় আনন্দিত হয়ে গেছিলাম। ও বন্ধু, বাড়িতে মা থাকলে জিগাইও ডেলিভারিটা কেমন লাগে, একটা আবার জিগাইও আম্মা ডেলিভারিটা কেমন লাগছিল। যদি আম্মার কাছে বলতে না পারো, জিজ্ঞাসা করবা আম্মা আমার জন্মের সময় দাইমা কে ছিল ঘরের ভিতরে, তারে জিগাইয়েন আপনার মা কেমন ছিল। ওই দাইমা বলবো তাহিরি রে, ও তাহিরি, আমি যখন তোর মার কাছে ছিলাম, দেখছি একটু পর পর একটা চিৎকার মারতো, আর কইতো একটা ছুরি দে জীবনটারে শেষ করে ফেলায়। এমন ভাবে তোর মার ঘন্টার পর ঘন্টা কাট। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি। আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা
মা জননী, এই সবাই হায় রে মা জননী আমার, হায় রে মা জননী আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা, তুমি আমার আগে যেও না গো মরে মা, তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিজুম নেই চোখে ঘুম, ঈদের রাত মানুষ মেহেদি নিয়ে ব্যস্ত, ডিজে গান নিয়ে ব্যস্ত, কিন্তু এমন কিছু পোলা পাই রাতের বেলা চোখের পানি ফালায় কান্দে, ঈদের দিন সকালবেলা নতুন জামা গায়ে লাগায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, ঈদগায় ঢোকার সময় ব্রিজের গুনায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। জিগাইলাম কান্দোস কেন? সে কই হুজুর প্রতিদিন মার সালাম করে ঈদগার মধ্যে যাইতাম, বাপের সালাম কইরা ঈদগার জমিনে যাইতাম, কিন্তু আজকে নতুন জামা গায়ে লাগাইলাম, কিন্তু আমার মা দুনিয়ার মধ্যে নাই, আমার বাবা দুনিয়াতে নাই, আজকে বাবার চেহারা না দেখা চোখের পানি ধরে রাখতে পারলাম না। এই জন্য যুবক, বাবা সারা ঈদ ভালো কাটে নাই, মা সারা ঈদ ভালো কাটে নাই। নতুন একটা বিল্ডিং উঠাইলা, মনে মনে ভাবলা কত সুন্দর, মা থাকলে দেখতা কত সুন্দর। এই জন্য আমার কলিজার টুকরা অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, আমার কলিজার টুকরা যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিও না, জীবনে কোনোদিন মা বাবারে দুঃখ দিয়েন না গো, খবরদার মা বাবারে কান্দাইয়া কবরের ভিতরেও শান্তি পাওয়া যাবে না। ওই মা ডাক দিয়া কি হুজুর আমার জাদু মনির আমি পেটের মধ্যে ধইরা কত কষ্ট করলাম, মনে মনে কত স্বপ্ন আঁকলাম, পোলাটারে আমি বড় করতে করতে এমন ভাবে বড় করলাম, এমন ভাবে তারে তিলে তিলে বড় করলাম। বন্ধু আবার মা ডাক দিক নবী গো, আমার পোলাটা আস্তে আস্তে আমি কোলে পিঠে করে মানুষ করলাম, মার ভান্ডর ভিতরে এমন দুধ দিছে শীতের দিন ঠান্ডা লাগে না, মার ভান্ডের মধ্যে এমন দুধ দিছে গরমের দিন দুধ পান করলে গরম লাগে না, শুধুমাত্র প্রোটিন আর প্রোটিন আর প্রোটিন। এত সুন্দর মার ভান্ডটা আল্লাহ বানাইছে। কত কিছু পান করছো, কতটুকু করছো, 1 কেজি আপেল খাওয়াই মনে করছো মারে একবারে মন জয়ী করে ফেলাইছো। মা বলে না রে নাফুত, 1 কেজি আপেল বুঝি না, 20 লাখ টাকা বুঝি না, তুই যখন আমারে মহব্বত করে আব্বা কইয়া ডাক দেস, আম্মা কইয়া ডাক দেস, তখন আমার 1000 টাকার চাইতে ডাকটা বড় শান্তি লাগে। কথা কোনা ঠিক না বেটি? এই জন্য মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার পুলার আমি তিলে তিলে বড় করেছি, এমন ভাবে বড় করেছি গো নবী। মনে মনে ভাবলাম আমি একদিন বুড়ি হইয়া যাব, আমার যাদের মনে টাকা রুজি করে আমার দেখে রাখবো। আমার মনে মনে ভাবনা ছিল আমার পুলা ছোটবেলা যেমনে নড়াচড়া করতে পারে না, আমি যেমন করে তারে কোলে নিয়ে ঘুমাই, যেমন করে ডান পাশে পেশাব করলে বাম পাশে নিয়ে যাই, বাম পাশে পেশাব করলে ডান পাশে নিয়ে যায়, ডান পাশে পেশাব করলে বুকের উপরে নিয়ে যাই, বুকের উপরে পেশাব করলে রাতের বেলা উঠে বসে যায়, নিজের শাড়ি কাপড় তারা টুকরো টুকরো করে তল বিছনা বানায় আমি তারে দিন রাত কাটাইছি। আমি মনে মনে ভাবতেছি আজকে আমার দাদুমণি যেমন করে রুজি করে না, যেমন করে চলাফেরা করে না, আমি তারে শিখাইতেছি। এমন একদিন সময় আসবে আমি মা দুঃখিনী লড়তে পারবো না, আমার পোলা আমার লড়াইবো, আমি পায়খানা প্রস্রাব করতে পারবো না, আমার পোলা আমার সহযোগিতা করবো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার জাদু
জাদুমণির এমন ভাবে স্বপ্ন দেখে বড় করলাম, আমার জাদুমণি বড় হলো, আমার জাদুমণি চাকরি হয়ে গেল, বয়স যত গেল আমার শরীরটা তত দুর্বল হয়ে গেল, কিন্তু আমি টাকা রুজি আগের মতো করতে পারি না, আমি আগের মতো চলতে পারি না, কাজকর্ম করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ নবী, আমার জাদুমণি বড় হওয়ার পর আমার খবর আর নেই না। আমার খবর আর নেই না। আমার জাদুমণি আমার খবর না নেওয়ার কারণে আমার কষ্টের মাত্রা বেড়ে গেছে, আমার কষ্টের মাত্রাটা বেড়ে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, দিন যায় পেটের ক্ষুধা তো আর মুখের কথায় পূর্ণ হয় না, পেটের ক্ষুধা হলে ক্ষুধা খাবার দেওয়া লাগে, আমার পোলা আমার খবর নেই না, ব্যথা হইলে ওষুধ খাওয়া লাগে, মুখের কথায় ব্যথা ভালো হয় না। বন্ধু, আমি নিজে বুঝতেছি পিঠের মধ্যে যে হঠাৎ কালকে দিকে ব্যথাটা কত কঠিন, ডানে তাকাইতে পারতেছি না, বামে তাকাইতে পারতেছি না, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলি এত কষ্ট লাগতেছে। এরপর আমি কথা বলতেছি, জান সালামত বড় নিয়ামত রে বাবা, কি ভাষায় বললো। এই জন্য যুবক মহিলাটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুমণি আমার শেষ বয়সে কষ্ট দিতে দিতে কষ্টের মাত্রাটা দেয়ালের মধ্যে পিঠ ঠেকায় ফেলছে, আমি আল্লাহর লাস্টে সহ্য করতে না পাইরা আমি আল্লাহরে বলছি, আল্লাহ ও আল্লাহ, পোলা আমার যে কষ্টটা শেষ বয়স দিল, তুমিও তারে কবরের মধ্যে কষ্ট দিও। আমি কেন হাসতেছি জানেন নি গো নবী? আল্লাহ যে আমি ফাগুল নির্বোধ দোয়াটা কবুল করছে, আমার ডাকটা যে শুনছে, এই জন্যে আমি আনন্দে হাসতেছি। এবার নবী তো উম্মতের কান্ডারি, নবী তো রহমাতুল লিল আলামিন, নবীর তো সহ্য হয় না, চোখের সামনে সবাই জান্নাতের গালিচার মধ্যে ঘুমাবে আর একটা উম্মত জাহান্নামের গালিচায় থাকবে, হতে পারে না। আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ ও আল্লাহ, মহিলাটা তো বড় কষ্ট পাইয়া বদদুয়া দিল, তুমি কবুল করলা, তবে একটা বাহার কবরটারে ফাঁক কইরা দিয়া মহিলাটার আযাবটা দেখাইয়া দাও। নবী যখন দোয়া করে, নবীর মতো মুস্তাজিব দাওয়া পৃথিবীর মধ্যে কেউ নাই। নবী যদি বললে আল্লাহ দাও, আমার আল্লাহ দেয়, নবী যদি বলে আল্লাহ করো, আমার আল্লাহ করে। ইন দি মিন টাইমে নবী যখন দোয়াটা করলেন, ওই কবরটা দুইটা বাঘ হইয়া গেছে। ওই বাঘ হইয়া যাওয়ার পর পোলাটা কবরের ভিতরে এমন ভাবে দুইটা নাইস মারছে আযাবের কারণে। একটা কথা মনে রাখবেন, মারে কাফর কিনা দেন নাই, মা একটু রাগ করছে, মারে কষ্ট দিছেন, মা একটা বকা দিছে, এর মানে এই নয় যে মার রাগটা চিরদিন ধরে রাখবে। বহুত পোলাপান 10 মাস ধরে মার খবর নেয় না, মা এমন ভাবে রাগ করে বসে দিছে। 10 মাস পরে যখন আইসা আব্বা কেমন আছেন বলে, আম্মা কেমন আছেন বলে, বলতে দেরি মা বাবার রাগ সেকেন্ডে পানি হয়ে যায়। যেই মহিলা একটু আগে আযাবের কথা শুনি না হাসি শুরু করছেন, আর এই দিক দিয়ে